This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে, আবারও প্রাণ কাড়ল ঘুড়ির চীনা মাঞ্জা। হ্যাঁ, যে চীনা মাঞ্জা একসময় এই শহর জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল, সেই চীনা মাঞ্জা আবারও কেড়ে নিল এক প্রাক্তন সেনা জওয়ানের প্রাণ। আপনাদের জানিয়ে রাখবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্টে যাওয়ার পথে চীনা মাঞ্জায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হলো এক প্রাক্তন সেনা জওয়ানের। এই মুহূর্তের বড় খবর, আবারও প্রাণ কাড়ল চীনা মাঞ্জা। আপনাদের জানিয়ে রাখি, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এই ব্যক্তি, এই প্রাক্তন সেনা জওয়ান, তিনি তার কর্মস্থলে যাচ্ছিলেন এয়ারপোর্টের দিকে। যাওয়ার পথে ঘুড়ির চীনা মাঞ্জায় গলা কেটে যায় তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল সূত্রে যেটা যে খবর, যে অতিরিক্ত রক্তক্ষরণে সেই ব্যক্তি তার মৃত্যু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে যেখানে একসময় মা উড়ালপুরে এই চীনা মাঞ্জা কার্যত একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল, তারপরেও নজরদারির এত অভাব কেন? কথা বলবো সরাসরি আমাদের সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অনন্ত, যে চীনা মাঞ্জার জন্য মা উড়ালপুরের একটা বিস্তীর্ণ অংশে একসময় উঁচু উঁচু রেলিং করতে হয়েছিল প্রশাসনকে, সেই চীনা মাঞ্জা এবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে এক ব্যক্তির প্রাণ কেড়ে নিল। নজরদারির অভাব, গাফিলতি, উদাসীনতা। মজুটা দিয়ে দিচ্ছি, মজু অন করে দিচ্ছি। কথা বলবো আমাদের সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকর্মা পুজোর দিন প্রাণ গেল এক ব্যক্তির, এক প্রাক্তন সেনা জওয়ানের। কেন না চীনা মাঞ্জার কারণে। ঘুড়ির সুতোয় যে চীনা মাঞ্জা ব্যবহার করা হয়, সেই চীনা মাঞ্জায় গলা কেটে এক ব্যক্তি, তিনি আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই বিষয়ে, এই গোটা ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন। অনন্ত, এই প্রাক্তন সেনা জওয়ানের কিভাবে মৃত্যু হলো, পুলিশ কি বলছে, চিকিৎসকরাই বা কি বলছেন? যে এই যে সেনা জওয়ান, এই সোয়াজ সেনা জওয়ান গৌতম দাস, গৌতম পাল, সে যাচ্ছিল এয়ারপোর্টে তার ডিউটিতে। এবং এই সেনা জওয়ান কিন্তু প্রাক্তন সেনা জওয়ান, নিরাপত্তার ডিউটিতে সে এয়ারপোর্টে যাচ্ছিল। এবং যাওয়ার পথে খড়দার কাছে কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসের ওপর যেই ঘুড়ি কেটে গিয়ে যে সুতো, সে সুতো তার গলায় পেঁচিয়ে যায়। সঙ্গে সঙ্গে সে সেখানে বাইক নিয়ে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে বন্দিপুর হাসপাতাল খড়দাও সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেখানে সে মারা যায়। চিকিৎসকরা জানান অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু ঘটে। তবে এই মুহূর্তে কিন্তু যা পরিবার শোকের ছায়া, যেভাবে এর আগে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা সতর্কতা জারি করেছিল যে এই চীনা মাঞ্জা ভয়াবহ সুতো, যে চীনা মাঞ্জা, এগুলো সতর্কীকরণ করেও কোনো লাভ হলো না। তার জন্য প্রাণ দিতে হলো একজন প্রাক্তন সেনা জওয়ানকে। দেখো, এই প্রাক্তন সেনা জওয়ান, তার গলায় যেভাবে সুতো পেঁচিয়ে গেছিল এবং গাড়ি খুব রানিং ছিল, তার গলা নলি কেটে যায়। বুঝতে পেরেছি অনন্ত, নজর রাখা আপাতত। অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা আমাদের সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় জানাচ্ছিলেন, ঘুড়ির চীনা মাঞ্জা, সেই চীনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু হলো এক প্রাক্তন সেনা জওয়ানের। গত জুন মাসে কসবা ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণ এবং তারপর ছাত্রনেতা গ্রেপ্তার, এই ঘটনাকে কেন্দ্র করে শিরোনামে উঠে আসে এই কসবা ল কলেজ। আর এবার এই কসবা ল কলেজেরই ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তিনি ইস্তফা দিলেন। কলেজের পরিচালনা সমিতির সভাপতি অশোক দেবের কাছে ইস্তফা দিলেন নয়না। চাপের মুখে এই তার উপাধ্যক্ষের এই ভূমিকা নিয়ে, কসবা ল কলেজে ধর্ষণের ঘটনার সময় এই নয়না চট্টোপাধ্যায়ের ভূমিকা, তার বয়ান, এই যাবতীয় ঘটনা নিয়ে অনেকে বিতর্ক তৈরি হয়েছিল। তো এবার কি সেই চাপের মুখে পড়েই ইস্তফা দিলেন নয়না চট্টোপাধ্যায়, এই প্রশ্ন উঠছেন। আমরা জানবো, কথা বলবো। তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় আপডেট, কসবা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় ইস্তফা। কলেজ পরিচালনা সমিতির সভাপতি অশোক দেবের কাছে ইস্তফা নয়নার। বিধায়ক অশোক দেবের নেতৃত্বে বৃহস্পতিবার জরুরি বোর্ড বৈঠক রয়েছে। নয়নার ইস্তফাপত্র গ্রহণ করা হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত সেই বৈঠকেই হবে। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, নয়না চট্টোপাধ্যায়ের উপর অনেক চাপ ছিল ধর্ষণ কাণ্ডের সময়, তার ভূমিকা নিয়ে, তার বয়ান নিয়ে বারবার অনেক প্রশ্ন উঠেছিল, সেই চাপের মুখেই কি ইস্তফা? দেখো, নয়না চট্টোপাধ্যায় গতকাল বিকেলে অশোক দেব বাড়িতে গিয়ে ইস্তফাপত্র দিয়ে এসছেন। অশোক দেব হচ্ছেন এই পরিচালনা সমিতির সভাপতি এবং তিনি যেটা তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তিনি সঠিকভাবে কলেজ পরিচালনা করতে পারছেন না, তার মানসিক চাপ বাড়ছে, সেই জায়গা থেকেই কিন্তু তার এই ইস্তফা। তবে তার এই ইস্তফা গ্রহণ হবে কি হবে না তা নিয়ে সংশয় রয়েছে। আগামীকাল কলেজে
এই পরিচালন সমিতির বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। দেখো, নয়না চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে অসঙ্গতি ছিল, তার সই নিয়ে একটা অসঙ্গতি ছিল, তার পরিচালনা করার এবিলিটির ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দে তিনি একটা তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্তফা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে শিক্ষা মহল। সুমন, অনেক ধন্যবাদ তোমাকে।